অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে। কাশ্মীর সীমান্তে টানা ষোড়শ রাতেও দুপক্ষের মধ্যে হয়েছে গোলাগুলি। এদিকে পাকিস্তানি হামলার আশঙ্কায় আজ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে ভারত। উত্তরাঞ্চলের ২১টি বিমানবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগামে জঙ্গি হামলার জেরে তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীর সীমান্তে টানা ষোড়শ রাতেও দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত সীমান্ত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে, যার মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক। এদিকে পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা অঞ্চলে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। ভারতের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানে হামলা চালিয়ে ভারত ভুল করেছে, তাদেরকে অবশ্যই এর মূল্য দিতে হবে। আর ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরো উত্তপ্ত হলে পারমাণবিক যুদ্ধের সংখ্যা বাস্তবে রূপ নিবে। বর্তমানে ভারতে গভীর রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, দৃষ্টি সরাতেই সীমান্তে আগ্রাসন চালাচ্ছে তারা। এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলায় আবারও ব্ল্যাকআউট মহড়া শুরু করেছে ভারত। এ সময় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেয় প্রশাসন। এদিকে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাত সহ কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আর ভারত পাকিস্তান উত্তেজনার কারণে আসন্ন ইউরোপ সফর বাতিল করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।